যারা আল্লাহর ওলিগণ নবীর কথাকে মেনে চলেছে, না নবীর কথা না মেনে ওলি হতে পেরেছে কেউ? নবীর কথাকে না মানলে সে ওলি হতে পারে না। বেনামাজি কোনদিন ওলি হতে পারে? হতে পারে না। যে বেনামাজি পীর জানিয়ে নেবেন ও ভণ্ড পীর আছে। হ্যাঁ, একজন আল্লাহর ওলি ছিলেন যার নাম হচ্ছে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। ইনার বসবাস ছিল জঙ্গলে। একটা কুড়ো ঘরে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেন, আল্লাহর উপাসনা করতেন, আল্লাহর ইবাদত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগকে যুগ ধরে জঙ্গলে কাটিয়ে দিয়েছে আল্লাহর জিকির করে, আল্লাহকে উপাসনা করে। ওলি হয় দুই প্রকার, এক মাদারজাত ওলি, আর দুই আল্লাহকে চোপে আল্লাহর উপাসনা করে এক আল্লাহর ওলি হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররাম হযরতে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই কুড়ো ঘরে বসে আল্লাহর ইবাদত করে যায়। বাবা আল্লাহর ইবাদত করতে করতে একদিন আপনার মনে একটা ধারণা হলো ওই বলক শহরে জুম্মা মসজিদে সামনে কাতারে গিয়ে নামাজ পড়বো। বাবা মসজিদে যদি সামনে কাতারে নামাজ পড়তে কেউ যায়, আগে আগে গিয়ে যেন কাতারে যদি সামনে কাতারে বসে, বলা হয় যে একটা উটের গায়ে যতগুলো লোম থাকবে ততগুলো তার আমলনামাতে আল্লাহ পাক যেন নেকি লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুআজ্জাজ মুকাররাম দ্বিতীয় কাতারে যে দাঁড়ায়, একটা গরুর সমান, একটা মহিষের সমান যতগুলো লোম থাকে বাবা ততগুলো আল্লাহ পাক তার আমলনামাতে নেকি লিখে দেয়। ভাইরা শুধু তাই নয়, দ্বিতীয় কাতারে যে দাঁড়ায়, একটা ছাগল বা একটা ভেড়া বা একটা দুম্বা যত লোম থাকে ততগুলো তার আমলনামাতে লিখে দেয়। ও মুআজ্জাজ মুকাররাম চতুর্থ কাতারে যে দাঁড়াই, একটা মুরগির পরের সমান নেকি পায়। এইভাবে বাবা নেকি কমতে কমতে পিছন কাতারে দাঁড়ায়। আয় বাবা জীবন, এই জন্য বাবা মসজিদে যখন যাবেন আগে আগে যাবেন, সামনে কাতারে বসবেন। আর আমরা কি করি জুম্মা দিনে বাবা এই যাচ্ছি সেই যাচ্ছি করে একেবারে পিছনে গিয়ে তারা বসে। তাই বাবা ওই বলক শহরে একটা বড় জুম্মা মসজিদ আছে। আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ার জন্য বাবা একবারে ফার্স্ট কাতারে গিয়ে বসে গেছে। ফার্স্ট কাতারে বসে গেছে নাকি বেশি পাবো বলে বাবা ছিঁড়া ফাটা জামা গায়ে দিয়েছে। বাবা তার মধ্যে কি ভরা আছে আমরা কিন্তু জানি না। মুসলমান ভাই বাবা জীবন, আল্লাহর ফকির আল্লাহর ওলি আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই ছিঁড়া ফাটা জামা গায়ে দিয়া দেখে ওই বাদশা, ওই বলক শহরের বাদশা যারা লোক রয়েছে বলক শহরের মানুষেরা সামনে কাতারে তাকে দেখার পরে বলছে এই ছিঁড়া ফাটা জামা গায়ে দিয়ে এই ফকির আবার কোথা থেকে আসলো? এ ভাইরা, এ ভাই বাবা জীবনেরা, আপনার বাড়িতে যখন কোনো সওয়ালকারী আসে, যখন আপনার ভিখারি আসে, তাকে ঝিড়কানি মারে তাড়িয়ে দিও না। কারণ কোন সূরাতে কোন হালতে কোন ব্যক্তি আছে জানা নাই, হয়তো কোনো আল্লাহ ওয়ালা আসতে পারে। এই জন্য কোন ফকিরকে আপনি ঝিড়কানি মারে তাড়িয়ে দিয়েন না। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, কোন সাইলকারীকে তুমি ঝিড়কানি মারিও না। তুমি যদি দিতে নাও পারো তাকে সান্তনা দিয়ে বিদায় করো। বাবা একটু ব্যস্ত আছি, একটু পরে এসো, এইভাবে বিদায় দিয়ে দিও। কিন্তু একাদ মাল আছে, একাদ ব্যক্তি আছে কোটিপতি হতে পারে, এমন ভাবে জোরে বলে আসার টাইম পাইস না, হ্যাঁ দেখতে পাচ্ছি না কাজ করছি, ঝিড়কানি মারে তাড়িয়ে দেয়। ও মুসলমান, আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি প্রথম কাতারে দাঁড়িয়েছে, ছিঁড়া ফাটা জামা গায়ে দিয়েছে জন্য বাবা। ও মুসলমান, এই জন্য আপনারা আল্লাহর ওলি আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে ঠেলতে 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 একবারে যেন পিছন কাতারে ঠেলে দিয়েছে, পিছন কাতারে ঠেলে দিয়েছে। এই জন্য বাবা মনটা বড় খারাপ, মনটা বড় বেজার হয়েছে। কেন? ফাঁস কাতারে নেকি ইনকাম করব বলে, নেকি কামাবো বলে ফাঁস কাতারে দাঁড়িয়েছিলাম, আজকে আমাকে ঠেলতে ঠেলতে
পিছন কাতারে ঠেলে দিল। নামাজ সমাপ্ত করার পরে আল্লাহর ওলি আদম রাহমাতুল্লাহ আলাইহি যেন বাবা জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে কুড়ো ঘরে বসে বসে আল্লাহর জিকির করতে আরম্ভ করলো, আল্লাহর আরাধনা করতে আরম্ভ করলো। বাবা এইভাবে জানো জিকির করতে করতে আল্লাহর ইবাদত করতে করতে বাবা কখন যেন যাই নামাজে তার তন্দ্রা এসে গেছে, কখন যেন ঘুম চলে এসেছে। বাবা ওই স্বপ্ন যুগে একজন আল্লাহর ওলিকে, একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখতে পেলেন। আল্লাহওয়ালা আর অন্য কোন ব্যক্তি নয়, আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গম্বর, আছে পানির ডিপার্টমেন্টে। ইনি এখনো বেঁচে আছেন, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন। পানির ডিপার্টমেন্ট আছে, এইজন্য পানিতে পেশাব করতে হয় না, পুকুরে পেশাব করতে হয় না। মুসলমান ব্রাদার ইসলাম। আর এই খিজির আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আসার পরে বলছে, ওগো আল্লাহর ওলি আদম রাহমাতুল্লাহ আলাইহি, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই। যেই বলুক শরীফ জুম্মা মসজিদে সামনে কাতারে আপনাকে ঠেলতে ঠেলতে পিছন কাতারে ঠেলে দিয়েছে। ওগো আল্লাহর ওলি আদম রাহমাতুল্লাহ আলাইহি যেই বলক শহরে ছিড়া ফাটা ফকির, ছিড়া ফাটা জামা গায়ে দিয়ে ফকির মনে করে পিছন কাতারে ঠেলে দিয়েছে। তারা অসম্মান করেছে। একদিন আপনি এই বলক শহরের বাদশা হবে। আল্লাহ চাইলে বাদশাকে ফকির, ফকিরকে বাদশা বানিয়ে দিতে পারে একই মুহূর্তে। আর আমরা দু চারটা টাকা হলে আমাদের অহংকারে আর পাম জমিনে মনে হয় থাকে না। ওরে বাপরে কোটিপতি হয়েছে বলে মোটরসাইকেল একবারে 100 তে 100, বুকের বোতাম খুলি দিয়ে একবার এত জোরে মোটরসাইকেল চালায় রে বাপ। হ্যাঁ আর কত অ্যাক্সিডেন্ট হয় মরছো। মুসলমান ভাই বাবা জীবন কন্ট্রোলে রাখে না, এত জোরে গাড়ি চালায়। এই মুসলমান এত অহংকার তাকাব্বুর ভালো নয়। আজকে রাজা থেকে ফকির আর ফকির থেকে রাজা একই মিনিটে, একই সেকেন্ডে, একই মুহূর্তে আল্লাহ বানিয়ে দিতে পারে বাবা। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না, অহংকারী একমাত্র আল্লাহরই সাজে। ও মুসলমান ভাই বাবা জীবন, এই জন্য আদম রাহমাতুল্লাহ আলাইহি সুসংবাদ দিয়ে দিল, বাবা আদম রাহমাতুল্লাহ আলাইহি আপনি চিন্তা করিয়েন না, একদিন আল্লাহ পাক আপনাকে জানো এই বলক শহরের বাদশা বানাবে আল্লাহ। ভাইরা আমার মা বোনেরা গো, এবার কি করলো বাবা আদম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা আপনি এক কাজ করেন, ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরে ওই আদম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা ফজরের নামাজ পড়ার পরে ওই বাদশার দরবারে চলে যাবে। বাদশার দরবারে যাওয়ার পরে তাকে তার মেয়ের সঙ্গে বিয়ের পয়গাম তুমি দিয়ে দিবে। মুসলমান ভাই বাবা জীবন, আদম রাহমাতুল্লাহ আলাইহি ফজর নামাজ পড়লেন, জিকির আজকার করলেন, তারপরে সকাল বেলায় চলতে আরম্ভ করলো কোথায়? ওই বাদশার দরবারে, বলক শহরে বাদশার কাছে চলতে আরম্ভ করলো বাবা। বলক শহরে বাদশার দরবারে যাওয়ার পরে দেখছেন গেটম্যান দুটো রয়েছে, দুই দিকে দুটো গেটম্যান দাঁড়িয়ে আছে। বলতেছেন, ওগো তবে গেটম্যানেরা তোমরা শোনো, একটু আমাকে বাদশার দরবারে যেতে দাও। কে একজন বলছে না, যেতে দেয়া হবে না। আরেকজন বলতেছে, না না আমাদের বাদশা বড় দয়ালু, একটু ছেড়ে দে। আমাদের বাদশা যদি কিছু টাকা পয়সা দেয় তারা তার উপকৃত পাবে, উপকার হবে তার। ছেড়ে দে। এবার যখন ছেড়ে দিল বাপ, তো ওই ফকির ডাইরেক্ট একবার বাদশার কোয়ার্টার, খাস কোয়ার্টার পৌঁছে গেছে। খাস কোয়ার্টারে পৌঁছে যাওয়ার পরে আসসালামু আলাইকুম। বাদশাকে যদি সালাম দেয়, যত বুড়ি বাদশা হোক মুসলমান, সালামের উত্তর দিতে হবে না, না হলে গুনাহগার হয়ে যাবে। তো বাদশা ওয়ালাইকুম আসসালাম উত্তর দিল। উত্তর দেওয়ার পরে বলছে, বাবা কে তুমি? বলছে, আমি হচ্ছি আল্লাহর ওলি আদম রাহমাতুল্লাহ আলাইহি। তো কেন এসেছে বাবা ফকির? বলে, আপনার মেয়েকে বিয়ে করব। আরে বাপ রে, ডাইরেক্ট অ্যাকশন গো। হ্যাঁ ডাইরেক্ট। একটা ফকির যদি একটা কোটিপতি আর তিনতলা বাড়িতে আসার পরে যদি বলে যে আপনার মেয়েকে বিয়ে করব, খুশি মেরে আর মুখ ফাটিয়ে দিবে না? হ্যাঁ
আর মুখে চাবড়ি ঢসিয়ে দিবেন, হ্যাঁ ঢসিয়ে দিবে। তুলছি কি বলে রে, আর মন্ত্রীকে ডাকার পরে বলছে এই ফকির কি বলছে, আর মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, একটু পার্সে কোয়ার্টারে নিয়ে একটু একে বোঝাও, একটু বোঝাও, একটু বোঝাও। বেরাদার ইসলাম হাত ধরে নিয়ে যাওয়ার পরে এই পার্সে কোয়ার্টারে নিয়ে বলছে তোমার মাথাটা খারাপ হয়েছে নাকি? বলে কেন? বলে এই যে বাদশার মেয়ে, তুমি ওই তার মেয়েকে কি চেনো? বলে না, না চিনি না। বলে শোনো, তাকে তুমি চেনো না, চিনতে চেও না। বলে কেন? বলে মা, তার নাম হচ্ছে গুলবাহার, মা গুলবাহার। সে জীবনে কোনো পরপুরুষের চেহারা দেখে নাই, পরপুরুষের চেহারা দেখে নাই, কোন পরপুরুষের কান শব্দ শুনে নাই, কোন পরপুরুষকে চাই নাই। সে একটা খাস কোয়ার্টার একটা ঘরের মধ্যে বসে 7 দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। জোরে সুবহানাল্লাহ। 24 ঘন্টা ঘরের মধ্যে থাকে বাবা। যখন মনটা খারাপ হয়, মনটা চেঞ্জ করার জন্য ওই তার বাদশার একটা ফুলের বাগান আছে, ওই বাগানে ঘুরতে আসে বাবা। ওই বাগানে ঘুরতে এসে মনটাকে একটু চেঞ্জ করে, মনটাকে পরিবর্তন করার জন্য নানা রকম ফুলের খুশবু নেয়, নানা রকম ফুলগুলো লাড়াচাড়া করে। মা গুলবাহার কত বড়, কত দামি দামি মালা পরে তুমি কি জানো? তুমি কি জানো? তুমি কি দেখেছো? বলে কেমন মালা পরে? এই দেখো আমার গলায় একটা মালা আছে, এই রকম মালা যদি তুমি এনে দিতে পারো তাহলে বুঝবো তুমি একটা বাপের বেটা, তাহলে মা গুলবাহারের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করতে পারি। মন্ত্রী মনে করছে এই পারবে না, হ্যাঁ, কিন্তু আল্লাহ ওয়ালা, যারা আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ প্রেমিক হয়, তাদের যে কত পাওয়ার ই জানে না, হ্যাঁ ই জানে না। তো বলতেছে ঠিক আছে আনবো। তো আল্লাহর ওলি চিন্তিত হয়ে চলে গেলেন, আর পুরো ঘরে যাওয়ার পর ইবাদত করতে আরম্ভ করলো। ইবাদত করতে করতে চিন্তায় পড়ে গেছে, এবার যাই নামাজে যেন কখন তন্দ্রা এসে গেছে। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর ওলি আদম রাহমাতুল্লাহ আলাইহি, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, এমন একটা মালা দিয়ে দিব আপনাকে, আর রাজ দরবার কেন, আর ওই রকম 14টা রাজ দরবার কিনা হবে। এমন দামি মালা দিয়ে দেব, কোথায় পাওয়া যাবে? বলে আপনি এক কাজ করবেন, ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ার পরে সকাল বেলায় উঠে সমুদ্র ধারে চলে যাবেন। সমুদ্র ধারে যাওয়ার পরে পানির ফেনাতে ভেসে আসবে, ওই পানির ফেনাতে ভেসে আসা ওই মালাটা চকমক করবে, চকমক করবে। ওই মালাটা নিয়ে গিয়ে রাস্তার পরে চলে যাবে। মুসলমান ভাইরা, তাই করা হলো। সকাল বেলায় আল্লাহর ওলি আদম রাহমাতুল্লাহ আলাইহি যেন আপনার নামাজ পড়লেন, ফজরের নামাজ। ফজর নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। ও মুসলমান ভাইরা, লাস্টে বেলায় কয়েকটা আমলের কথা আপনাদেরকে বলবো, শোনার পরে আপনারা যাবেন, আপনাদের কাজে লাগবে বাবা। ও মুসলমান, সূরা ইয়াসিন পাঠ করার পরে, দোয়া খায়ের শেষ করার পরে আল্লাহর ওলি আদম রাহমাতুল্লাহ আলাইহি সমুদ্র ধারে চলে গেলেন বাবা। সমুদ্র ধারে যাওয়ার পরে দেখতেছেন সমুদ্র পানির ফেনাতে একটা মালা ভেসে আছে। মালাটা একবারে চকমক চকমক করছে, একেবারে যেন ঝিলিক মারতেছে। ও মুসলমান, ওই মালাটা হাতে তুলে নিলেন, তুলে নেওয়ার পরে রাজ দরবারে চলে গেলেন। রাজ দরবারে যাওয়ার পরে ওই মন্ত্রীকে দেখালো, দেখো এই দেখো মালা নিয়ে এসেছি। এই মালা দেখার পরে মন্ত্রী যেন চমকে গেছে, মন্ত্রী যেন ধমকে গেছে, এত দামি মালা কোথায় পাওয়া গেল? এই মালাটা নেওয়ার পরে বাদশার দরবারে গেলেন, জাহাপানা এত দামি মালা, এই রকম আপনার বাদশার দরবার যখন তখন এই ফকির কিনে নিতে পারে। হ্যাঁ মুসলমান, অতএব আপনি এক কাজ করুন, আপনি এক কাজ করুন, এর সঙ্গে ফকিরের সঙ্গে যদি বিয়ে দিতে আমার মান ইজ্জত থাকবে না। একে পাহাড়ির পদদেশে নিয়ে যান আর বেধড়ক মার চালান। যুবক গ্রামের যুবক ছেলেদেরকে লেলিয়ে দিল, আর মন্ত্রীর সঙ্গে করে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়ার পরে এমন মারলো, বেধড়ক মারলো, একেবারে বেহুশ করে ফেলে দিল, ফেলে দিল।
এরা মনে করছে মরে গেছে, কিন্তু না, রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? যদি আল্লাহ রাখবা মনে করে, কোন দুনিয়ার কোন মায়ের লাল মারতে পারবে না, পারবে বাপ? পারবে না। আর যদি মারবো মনে করে আল্লাহ, কোন মায়ের লাল মারতে পারবে না। না মুসলমান ভাই বাবা জীবন এইভাবে মারতে মারতে অজ্ঞান হয়ে গেছে। আর এদিকে মা গুলবাহার একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে। কি ঘটনা ঘটিয়ে দিয়েছে? মা গুলবাহার ঘর থেকে বেরিয়ে একটা নিরিবিলি ফুলের বাগান আছে, একবারে ঘেরাও করা ফুলের বাগান আছে, যেখানে কেউ তাকে দেখতে পাবে না। ওই ফুলের বাগানে নানা রকম ফুলের খুশবু নিতেছে, নানা রকম ফুলগুলো দেখতেছে। মনটাকে চেঞ্জ করার জন্য বাবা মা গুলবাহার ফুলগুলো নাড়াচাড়া করতে করতে ওই ফুলের বাগানে একটা বিষধর সাপ ছিল। ওই সাপটা আসার পরে একেবারে মা গুলবাহারের পায়ে ছবল মেরে দিয়েছে। পায়ে ছবল মেরে, সাপ কিন্তু সাপে কাটা রোগী তাড়াতাড়ি মরে না, সাপে কাটা তাড়াতাড়ি রোগী মরে না। তো দামি দামি কবিরাজ ডেকে আনা হলো। সবাই এক কথাই বলতেছে আপনার মেয়ে পৃথিবীতে নাই, মারা গেছে। কিন্তু আসলে মারা যায়নি। যত বড় বড় দামি ডাক্তার কবিরাজ আসে সবাই বলে মারা গেছে। কি করবে? বাদশাহটা বলছে তাহলে আমার একটাই মেয়ে, আর কি করা যাবে? তার কাফন দাফনের ব্যবস্থা করো। এবার তার ধোয়ানো হলো, ধোয়ানোর পর লাশ যেভাবে ধোয়ায় সেইভাবে ধোয়ানো হলো, কাফন পরানো হলো। এবার জানাজা পড়ার জন্য ওই পাহাড়ি এলাকাতে নিয়ে যায় বাবা, সেইখানে ওই ফকিরকে মেরেছিল সেইখানে জানাজা চলতেছে। ফকির এদিকে হুঁশ ফিরে পেয়েছে। ফকির হুঁশ ফিরে পাওয়ার পরে এবার জানো বাবা কি করতেছেন? দেখতেছেন কার জানাজা চলতেছে। ফকির বলছে, ওদেরকে জিজ্ঞাসা করছে জানাজাটা কার? বলে তুমি কি জানো না? বলে না জানি না। বলে জানাজাটা চলছে বাদশার মেয়ে সাপে কেটে মারা গিয়েছে। ফকির বলছেন না, মিথ্যা কথা হতে পারে না, বেঁচে আছে, কারণ আল্লাহর পয়গম্বর বলেছে যে তার সঙ্গে বিয়ে হবে, সে বাদশা হবে। এটা কখনো হতে পারে না, এই গলত কথা, মিথ্যা কথা। হ্যাঁ, কারণ পয়গম্বর মিথ্যা তো দূরের কথা, পয়গম্বর আর মিথ্যাবাদীর ঘরেই জন্ম হয় না। জোরে বল সুবহানাল্লাহ। বলছে তোরা জানাজা পড়, কবর দিয়ে যা, তারপর আমি দেখছি, খেলা দেখাচ্ছি। মুসলমান জানাজা পড়লো। জানাজা পড়ার পরে যেন আপনার মাটি দিয়ে, পাটাতন দিয়ে, মাটি দিয়ে তারা চলে গেল। মাটি দিয়ে সমাপ্ত করার পরে এবার সবাই আপন বাড়ির দিকে চলে গেল। ফকির এবার কি করলো? আল্লাহর ওলি, আল্লাহ ওয়ালা ব্যক্তি কবরের মাটিগুলো সরালো। কবরের মাটিগুলো সরানোর পরে পাটাতন গুলো সরালো। সরানোর পরে বাবা কবরের ভিতরে ঢুকলো। কবরের মধ্যে ঢোকার পরে মা গুলবাহারকে তুললো। মা গুলবাহারকে কবর থেকে বের করার পরে জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেল। জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার পরে একটা গাছে টেক লাগালো। গাছে টেক লাগিয়ে যেন আল্লাহর দরবারে দোয়া করতে যাবে বাবা। এমত অবস্থায় যেন মিশর থেকে তিনজন ব্যক্তি আসলো। এই মনে হয় বাদশা জেনে গেছে তার মেয়েকে কবর থেকে তুলেছি বিধায়ী। এই মিশর থেকে তিনজন ব্যক্তি আসছে, এই মনে করছে হয়তো জেনে নিয়েছে এ মুসলমান। তার মধ্যে ওই একজন ছিল আলেম ব্যক্তি মাওলানা, একজন ছিল ডাক্তার, আর একজন ছিল কবিরাজ। হ্যাঁ, এই তিনজন ব্যক্তি আসছে। আসার পরে বাবা যে কেউ আছে না অজানা মহিলা গাছে টেকলে এত সুন্দরী মানে কোথা থেকে আসলো? এই মুসলমান বাবা যেন আপনার লক্ষ্য করে দেখছে যে কবিরাজ, দামি কবিরাজটা মিশর থেকে দামি দামি কবিরাজ আছে মিশরের দিকে বাবা। ওই কবিরাজটা দেখছে সাপে কাটা রোগী। ওই জঙ্গল থেকে যেন আপনার গাছগাছড়া নিয়ে আসার পরে তার বিষকে পানি করলো, সুস্থ হয়েছে, জ্ঞান ফিরে পেয়েছে, যেমনই আপনার হুঁশ ফিরে পেয়েছে। সঙ্গে সঙ্গে ওই তিনজন ব্যক্তিকে দেখার পরে বলছে তোমরা কে গো? তোমরা আমার কাছ থেকে দূর হও, কারণ আজ পর্যন্ত কোন পরপুরুষের চেহারা আমি দেখি নাই। তারা ছিল আল্লাহওয়ালা ব্যক্তি, তিনজন ব্যক্তি। বলছে মা বলে সম্বোধন করছে, বলে মা আমরা ওই পুরুষ নয়, আমরা লম্পট পুরুষ নয়,
আমরা আল্লাহ ভক্ত ব্যক্তি বলে বলো মা তুমি এখানে আসলে কি করে আর এই সময় ফকির জঙ্গল থেকে বের হয়ে আসছে আল্লাহর ওলি বলছে এখান থেকে আমি বলি ও তো জানে না মা গুলবাহার কোথায় থেকে বললো যে আমি ঘরের মধ্যে বসে থেকে বাপের খাস কোয়ার্টারে মন খারাপ হলে ফুলের বাগানে ঘোরাঘুরি করি আর ঘোরাঘুরি করতে গিয়ে সাপে কেটেছে অজ্ঞান হয়ে পড়ে গেছে আর এখান থেকে আমি কিছু বলতে পারবো না তো ফকির এবার বের হয়ে বলছে এখান থেকে আমি বলবো বলে তুমি আবার কোথা থেকে আসলা বলে ঘটনাটা বলছি এই মারা গেছে বলে কবরে শুয়ে দিয়েছে কিন্তু আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম আমাকে বলে গেছে এর সঙ্গে বিয়ে হবে আমার আর আমি বলক শহরের একজন বাদশা হব জোরে সুবহানাল্লাহ মুআজ্জাজ মুকাররম তাই ওই তিনজন ব্যক্তি বলছে মা গো তুমি কি এই ফকিরকে বিয়ে করতে চাও তুমি কি রাজি আছো বিয়ে ছিল আল্লাহর ওলি মহিলা মা গুলবাহার আল্লাহ চাইছে আল্লাহর ওলির সঙ্গে মিলন ঘটাবে আল্লাহ ওলির সঙ্গে মিলন ঘটাবে আল্লাহ এটাই চাইছে যে যেমন ব্যক্তি কুটুম তার সেই রকম ব্যক্তি যে যেরকম তার কুটুম সেরকম ও মুসলমান ভাই কাজ যদি ভালো হয় তার ফলটাও ভালো হবে কাজ যদি ভালো না হয় ফলটাও ভালো হবে না ও মুসলমান আল্লাহর বান্দি মা গুলবাহার আল্লাহ ওয়ালি বান্দি আপনার কপালের দিকে তাকিয়েছে কপালের দিকে তাকানোর পরে বাবা দেখছে যে যেন নূরের একটা ঝলক নূরের ঝলক দিয়েছে নূরের ঝলক মেরেছে মা গুলবাহার বুঝে গেছে যে এটা অন্য কোন সাধারণ পুরুষ নয় এ নিশ্চয় আল্লাহর ওলি আল্লাহ ওয়ালা ব্যক্তি জোরে বলুন সুবহানাল্লাহ মানে আল্লাহ ওয়ালাকেই চিনে মৌলবীকে চিনে ডাক্তারকে চিনে মুসলমান তাই চিনে নেওয়ার পরে বলছে সবাই তো জানে আমি মারা গেছি গ্রামে সবাই জানে মারা গেছি কবরস্থ করে দিয়েছে আমি আর বাড়ি ফিরে যেতে চাই না এই ফকিরের এই ঘরওয়ালি হতে চাই এর বাড়িওয়ালি হতে চাই এ মুসলমান ভাই তারা দুজন সাক্ষী একজন উকিল হয়ে বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল জোরে সুবহানাল্লাহ এই দেখেন বাবা এই জন্য বিয়ে দিবেন আল্লাহ ওয়ালার সঙ্গে বিয়ে দিলে আল্লাহ ওয়ালার সঙ্গে দিবেন কোন মনমোর গাজা করে হিরান করে সঙ্গে লাই একটা বাপের একটাই বেটা আর একটা বাপের একটা বিটি কি করব 20 বিঘা জমি আছে দিয়ে দিলাম লাস্টে বলে কপাল থাবড়াচ্ছে আরে কি হলো রে বলে পাকা গাজা করব হ্যাঁ পাকা মদখোর কপাল থাবড়াচ্ছে ভাই বাবা জীবন শুধরে যান সময় আছে এই পৃথিবীতে কেউ থাকতে আসেনি সবাইকে দুনিয়া ছেড়ে আপন কবর আসল ঘরে চলে যেতে হবে এই মুসলমান ভাই বাবা জীবন যদি এটাই হতো আমার নবী মুস্তাফার চাইতে কি পৃথিবীতে এরকম মহাপুরুষ কি কেউ জন্ম নিয়েছে নাকি হ্যাঁ নবী মুস্তাফা চাইলে তো দেশ বিদেশ থেকে নামি দামি আপনার রাইস ব্যক্তি বড়লোক ব্যক্তি মা ফাতেমা যখন বিয়ে দেয় তখন আমার নবী মুস্তাফা বলেছিলেন যে আমি বিয়ে দিব না বিয়ের পাইগামকে ফেরত দিয়ে দেয় কেউ বলছে এক পাল্লায় মা ফাতেমা এক পাল্লায় সোনা এক পাল্লায় টাকা এক পাল্লায় মা ফাতেমা নবী সব নাকুচ করে দিয়েছেন সাহাবাদের মধ্যে থেকে বিয়ে এসেছে নবী নাকুচ করে দিয়েছে আবু বকর সিদ্দিক বিয়ের পাইগাম দিয়েছে নাকুচ করে দিয়েছে হযরত আলী আপনার আবু বকর সিদ্দিক জানো আপনার বিয়ের পাইগাম দিয়েছে নাকুচ করে দিয়েছে উসমান গনি দিয়েছে বিয়ের পাইগাম নাকুচ করে দিয়েছে সব সাহাবার যখন বিয়ের পাইগাম দেওয়া হয়েছে নবী আমার নাকুচ করে দিয়েছেন লাস্ট বেলায় বাকি আছে একমাত্র শেরে খোদা আলী মুর্তজা হায়দার কাররার শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন গরীব মুসলমান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ আছে সাহাবারা যেন মাঠে চলে গেছে হযরত আলী নবী মুস্তাফার উটগুলো চড়াচ্ছে আলী গো সবাই দেশ বিদেশ থেকে বিয়ের পাইগাম দিয়েছে আমরাও দিয়েছি কেউ আর বাকি নাই শুধু বাকি আছেন আপনি বিয়ের পাইগামটা নবী মুস্তাফার কাছে একবার পৌঁছে দেন যে তোমরা পাগল হয়েছো নবীর বাড়িতে থাকি নবীর বাড়িতে খাই আর নবীর উটগুলো আমি চড়িয়ে বেড়াই নবী কি আমার সঙ্গে বিয়ে দিবে হ্যাঁ আর বল গেলেই তার বিয়ে হয়ে যাচ্ছে না বলি দেখো না হ্যাঁ শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে নবীকে সালাম দেয়া সালাতু
ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার মেয়ের বিয়ের পয়গাম আমি দিতেছি, আপনি কি রাজি আছেন? নবী বলতেছেন, আলী গো, তুমি কি বিয়ে করতে চাও? বলে, কে না চায় নবীর বেটিকে বিয়ে করতে? নবীর বেটিকে বিয়ে করলে তার ভাগ্যের চাকা যেন ঘুরে যায়। আলী, আয় আলী, তুমি এখানে দাঁড়াও। চট করে মা ফাতেমার কাছে গেলেন। মা ফাতেমার কাছে যার বলছে, ফাতেমা, তোমার জন্য একটা বিয়ে, একটা জামাই খুঁজেছি। হ্যাঁ, কে? বলে, এসে আমাদের বাড়িতে থাকে, আমার বাড়িতে খায়, আমার উপরে চড়ে বেড়ায়, গরিব মানুষ, তুমি কি বিয়েতে রাজি? মা ফাতেমা তো জোরে মুচকি হাসি দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার মুচকি হাসি থেকে বুঝলেন নবী মুস্তাফা যে বিয়েতে রাজি আছে। এইজন্য নিজের ছেলে, নিজের মেয়ের বিয়ে দিলে আগে তার মতামতটা জেনে নেবেন, না হলে দেখা যায় তলতল বিয়ে হয়ে গেছে। কত দেখলাম। হ্যাঁ হ্যাঁ, মুসলমান আপনার মুখে চুন কালি মেখে দিবে কখন? এইজন্য মতামতটা আগে জেনে নিয়া নবীজির সুন্নাত, জোরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম আসার ফিরে আসার পর, আলী গো, তোমার কি কিছু আছে? মোহরনা দেওয়ার জন্য তোমার কি কিছু আছে? বলে, আমার কাছে এমন কিছুই নাই, একটা যুদ্ধ করার জন্য ঢাল আছে। আর কি আছে? বলে, সাইফুল্লাহ তলোয়ার আছে। আর কি আছে? বলে, ঘোড়া আছে। আর কি আছে? একটা শোয়ার জন্য চাটাই আছে। বলে, আলী গো, যুদ্ধের জন্য ঘোড়ার দরকার, তলোয়ার দরকার, কিন্তু ঢাল না হলেও চলবে। ঢালটা বাজারে বিক্রি করে এসো, ঢালটা বিক্রি করে এসো, মোহরনা দিতে হবে। তো ঢালটা বাজার বিক্রি করতে যাচ্ছে, উসমান গনির সঙ্গে দেখা। এ, কোথায় যাও আলী? বলে, বাজারে যাচ্ছি। কেন? ঢাল বিক্রি করতে। বলে, কি ব্যাপার, তুমি হচ্ছে পাত্তাই দিচ্ছ না? বলে, নবী মুস্তাফা বিয়েতে রাজি হয়ে গেছে, আমরা পাঠালাম, আর আমাদের কি পাত্তা দিচ্ছ না? হ্যাঁ, বলে, ঢালটা বিক্রি আমার কাছে কর, আমি কিনবো। বলে, কত টাকা হলে বিক্রি করে বলো। বলে, কত টাকা আপনি দিবেন বলেন। বলে, 480 মিসকাল, 480 টাকা আছে। জোরে সুবহানাল্লাহ। এই টাকাটা বিক্রি, টাকাটা আছে। বলে, টাকাটা ঢাল দিয়ে চলে যাচ্ছে, না পিছন থেকে ডাক দিয়ে বলছে, আলী দাঁড়াও। বলে, কি হচ্ছে? বলে, ঢালটা তোমার বিয়েতে একটা গিফট লাগতো কি বন্ধু হিসাবে? হ্যাঁ হ্যাঁ, বন্ধু হিসাবে গিফট লাগতো। এখন যদি মাওলানা সাদ্দাম হোসেন আমাকে দাওয়াত করে কোন একটা বিয়েতে, আমি যদি আসি, একটা গিফট দিতে হবে নাকি? হ্যাঁ, গিফট দিতে হবে। মুআজ্জাজ মুকাররম, তো ওই রকম গিফট একটা লাগতো কি মুআজ্জাজ? তাই এই গিফট, এই ঢালটাই আমি তোমার বিয়েতে গিফট দিয়ে দিলাম। জোরে সুবহানাল্লাহ। এটা তোমার যুদ্ধের জন্য লাগবে, নিয়ে যাও। মুআজ্জাজ মুকাররম ঢালটা হাতে করে নিয়ে যেন চলে আসছে। নবী পাক বলছে, ঢাল কি বিক্রি হয়নি? বলে, বিক্রি হয়েছে, কিন্তু উসমান গনি কিনে আবার আমাকে হাদিয়া করে দিয়েছে। বলে, কয় টাকা দাও? 480 টাকা দেয়া হলো। 80 টাকা নেওয়ার পরে বেলালকে বলছে, বেলাল হাবশি, এই টাকাটা নেওয়ার পরে বাজারে নিয়ে চলে যাও, বাজারে কিছু মিঠাই কিনে নিয়ে আসো, বিয়েতে তোফা হিসাবে দিতে হবে। যেমন আমাদের বিয়েতে তোফা হিসাবে কেউ খাজুর দেয়, কেউ মিষ্টি দেয়, কেউ উখড়া দেয়, কেউ বাতাসা দেয়, দেয় না? হ্যাঁ, মিঠাই কিনে নিয়ে আসো। বাবা, উত্তম তোফা হচ্ছে খাজুর। ভালো খাজুর উত্তম তোফা, আর না হলে মিঠাই, মিষ্টি মুআজ্জাজ। এই যে ছোট ছোট করে এই যে গুল ঠিলে চলে এসেছে, ছেলেবেলা পছন্দ করে না। ও মুসলমান ভাই ওরা ইসলাম, আসুন। তো শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে সম্পূর্ণ হলো। বিস্তারিত লম্বা ঘটনা আছে, ওদিকে যাব না। আলী মুর্তজার বিয়ে পড়িয়ে দেওয়ার পরে একটা চাটাই দুজনকে বসিয়ে দেওয়া হলো। চাটাসে বসিয়ে দেওয়ার পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আপনার একটা গ্লাসে পানি নিয়ে আসার পরে দম করে ফু মারলেন। ফু মারার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় ছিটিয়ে দিলেন। আলী চোখ বুজে, কি দেখতে পাও? বলে, হুজুর, আমি যেন আসমান জমিন জাম ভেদ করে সব কিছু দেখতে পাচ্ছি। জোরে বল সুবহানাল্লাহ। আলী গো, আবার চোখ বুজো, পানি ছিটিয়ে দিলে বলে, কি দেখতে পাও? বলে, নবী গো, সারা পৃথিবী সব কিছু দেখতে পাই। জোরে বল সুবহানাল্লাহ। এই জ্ঞানটা কিভাবে দিয়েছিল, কোথা থেকে এসেছিল? এই জ্ঞান যে সে পায় না, মুআজ্জাজ যারা ভার সহ্য করতে, অর্থাৎ আল্লাহর ওলিগণকে এই জ্ঞান দেয়া যায়। তো আলীকে সেদিন এই জ্ঞান দিয়েছিলেন মুআজ্জাজ। এই জ্ঞানটা কোথা থেকে নিয়ে এসেছিলেন? নবী মুস্তাফা মিরাজে যাওয়ার পরে এই 30,000 জ্ঞান, আপনার 90,000 জ্ঞান নিয়ে এসেছিলেন। তার মধ্যে আল্লাহ রাসূল ছাড়া 30,000 জ্ঞান কেউ জানবে না। দেখবেন কোরআন শরীফে লেখা আছে, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কোন জায়গায় শুধু ক
কফ লেখা আছে, এভাবে লেখা থাকে না, এর অর্থ, এর মানে, এর তরজমা, এর তাফসীর কোন মাইলাল করতে পারেনি, পারবেও না। আল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 30,000 গান আর 30,000 গান যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলি পীর সাহেবগণ, এরা এই জ্ঞান ভার সহ্য করতে পারবে। আর 30,000 জ্ঞান সারা পৃথিবীর মানুষের জন্য বন্টন আল্লাহ রাসূল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 30,000 এর মধ্যে হযরত আলীকে দিলেন ওই জ্ঞানটা। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, মা গো তুমি চোখটা বুঝো। চোখটা বুঝার পরে পানি ছিটিয়ে দিলেন। বলে মা তুমি চোখ খুলো, কি দেখতে পাও? বলে জান্নাতে দুইটা ফুল দেখতে পাই। জান্নাতে দুইটা ফুল দেখতে পাচ্ছি। বলে এরা জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছিলাম জান্নাতে আপনার মেরাজে যাওয়ার পরে ওই ফুল দুটো যে ইমাম হাসান আর হুসাইন, জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজুল সামানে কিরাম, বলার উদ্দেশ্য একটাই, নবী যদি চাইতেন মা ফাতেমার সঙ্গে বিয়ে দিতেন বড় লোকের সঙ্গে, কিন্তু কেন বিয়ে দিলেন আলীর সঙ্গে? ইনি হচ্ছেন আল্লাহ ওয়ালা